আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি, আমার গাছের কলা পুষ্ট হয়ে গেছে, কলা পাড়তে যাচ্ছি। আর যাচ্ছি হলুদ রুতে, আরও যাচ্ছি। চলে এসেছি আর দেখেন আম ঝুলে আছে কত নিচের ডালে। থলি থলি আম পুরো ভর্তি। ওদিক দাদাও এসছে, দাদা এখন কলা গাছের পাতা কাটছে, আমি তার ওইদিকে হলুদগুলো এই যে এখানে মাটি কেটে এইভাবে ঢিবে করে রেখেছি। আর পানি হয়েছে, পানি হয়ে এখন এগুলো পুরো নরম হয়ে গেছে। তা এইভাবে সব মাটি ঢিবে করা আছে। এবারে এইটা এইভাবে লাইন দিয়ে খুঁড়ে সব কটা বসিয়ে দেবো। আর এখানে আলু গাছও বসাবো, চুপড়ি আলু। এই যে দেখেন কত সুন্দর সব চারা মুখ বার হয়ে গেছে। এখানে 1 বিঘা পর পর বসাতে হবে। এইভাবে আপনারা কচুও রোপণ করবেন। কচু এখানে আমি মাঠে আগে কচু দিতাম, ছাদেও প্রচুর রোদ, এখন এই রোদ্দুরে কচু দিতে গেলে ছামা জায়গা হলে বেশি ভালো হয়। আপনাদের যে দিদি মাঠে দেখাচ্ছে, ছাদেও দেখায়, আমার কাজই সব কাজই আপনাদের সাথে শেয়ার করি। এক বিঘা পর পর সব লাগিয়ে দেবেন। চারা বীজের হলুদের বীজ বার হয়ে গেছে মানে আর দেরি হবে না। বাড়িতে যদি আপনি সহজভাবে বীজগুলো বার করলেন তাহলে আপনার একটা বীজ নষ্ট হবে না, সমস্ত সব গাছই আপনার বেরিয়ে যাবে। আর নেক্সট ভিডিও দেখিয়ে দেবো যে কতদিন পর এই চারাগুলো, 1 সপ্তাহ পর সব কটায়, এমনি তো গাছ বার হয়ে গেছে, এমনিও বার হয়ে যাবে সব কটা। আর মাঠে হলুদ দিয়েছিলাম শুধু বীজ করার জন্যই, ছোট ছোট বাচ্চা। আর এই জেবু ঘাস সব তুলে দিতে হবে। দিকে দাদা এই কলা গাছ কাটছে, কলা গাছে পুরো একদম পেকে গিয়েছে, মনে হচ্ছে পাকা খাবে বলছিল। আমি যে পাকা খেতে হবে না, একটু কাঁচাই খাওয়া যাবে। তা এখন না পারলেই হবে না, অনেকটাই উঁচু। দেখেন বাবা কি জোরে, দেখেন পেকে গিয়েছে মনে হচ্ছে। তা দেখেন পুরো পেকে গিয়েছে, কান্দি পুরো। এই দেখেন আর কিছুদিন হলেই পাখি সব খেয়ে নিত। পেকে দেখেন পুরো একদম কত সুন্দর হয়েছে। কাঁচা খেলে আরও বেশি ভালো লাগে, পাকায়ও ভালো লাগে, পাকায় প্রচুর মিষ্টি। এই বাগানের ভিতরে অনেকটাই আবার নতুন নতুন সব হলুদ যেগুলো তোলা হয়নি সেগুলো সব চারা বার হয়েছে। আর এই চুপড়ি আলু এগুলো বসাবো। বাড়িতে ওল গাছ বসিয়েছি আর মাঠেও দিতাম ওল গাছ। তা মাঠে যে ওল গাছ ছিল তুলে নিয়ে গেছিলাম, তার শেকড় থেকে আবার নতুন একটা ওল গাছ হয়েছে। আর এইখানে এই যে কুপিয়েছি, এতে আরও আপনারা যদি রোপণ করেন ছাই দিয়ে রোপণ আর আলু আপনারা চুপড়ি আলু বসাতে পারবেন। আর কে কার কী আলু বলে সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এটা বলে চুপড়ি আলু। তা এর উপরে আমি এখন দিচ্ছি, তারপরে ছাই দিয়ে দেবো। দেখ একটা করে আমি বসিয়ে দিচ্ছি। এতে ছাইটাই দিলে আরও ফাঁপে দিয়ে আরও ভালো হয়। তা সব জায়গায় এক একটা করে বসিয়ে দেই, দেখি। এর জাতটা খুব ভালো, প্রচুর মোটা হয়। আপনি ছাদ বাগানে বসাতে পারবেন। ছাদ বাগানে বসাতে গেলে আপনার বড় টেরে লাগবে, লাগিয়ে তারপর আপনি বসাতে পারবেন।
তা আপনার ছাদ বাগানের দরকার নেই, নিচে যদি জায়গা থাকে তাহলে আপনি বসাতে পারবেন। এক জায়গায় বসিয়ে দিলাম। দাদা করে আমি করতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি। এই যে বালি মাটিতে যখন দেখবেন ঘুরে এঁটে গিয়েছে মাঝে মাঝে খুঁচিয়ে দেবেন, দিলে তাহলে আপনার এটা পুরোটা দিনে হালকা দিয়েছি, আগে চারটা গাছটা বার হয়ে যাক। তা দেখেন এই যে এখানে আবার থোড়ও খাওয়া যায়। কে কে থোড় খান না তবু কমেন্ট করে জানাবেন। শহরের দিকে কে কে খান ভালোবাসেন তাও কমেন্ট করে জানাবেন। দেখেন কলা হয়েছে, এখানে আবার হয়েছে থোড়। তো বাড়িতে আমার সবই সবজি পাওয়া যায়। মাঠের কাজ পুরো শেষ হয়ে গিয়েছে, দাদা কলা নিয়ে আসছে। আমি এবার বাড়িতে যাচ্ছি, গিয়ে ছাদে একটু কাজ করব। দেখেন কুমড়ো গাছটা পুরো এতে সবজি ভাজা লিকুইড দিতে হবে আর মরে যাওয়ার মতন হচ্ছে। তাই দেখেন এই একটা ছোট কুমড়ো, আর এদিকেও আছে মোট মানে 4-5টা হয়েছে। এই দেখেন দেখেন এটা বড় হয়েছে, এটাই প্রথম ফল। তাই প্রথম ফলের বীজ রাখতে হবে। যখনই আপনারা ভালো জাতের বসাবেন তখন বীজ রাখবেন। আমি প্রত্যেক বছর আমার 10-15-20টা কুমড়ো হয়। আর ওদিকেও আছে অ্যালবেস্টারে, দেখেন এই যে ওই ছাদ বাগানে, এটা এই ছাদে সমস্ত লাউ আছে, তারপর কুমড়ো আছে, সব রকমই আছে। আর এখানে অনেক কটাই হয়েছে ছোট গাছে পাতা পুরো এটাই রোগ এসে গিয়েছে। আর এ দেখেন এই দুটো দেখেন 3টে 4টে ওই একটা 5টা হয়েছে, মানে 6টা। আর ওই একটা দেখা যাচ্ছে 6টা। এটা শুধু কঞ্চির উপরে দিয়ে হালকা দিয়েছি। আর এতে যদি পারেন আপনার রাসায়নিক সার ইউরিয়া সার দেবেন। ইউরিয়া সার দিলে নতুন এতে শাখা বার হবে, নতুন পাতা গজালে তখন সেই ডালে আপনাদের আবার তখন নতুন কুমড়ো ধরবে। আর কুমড়ো তো হয়েছে। আর এখানেও দেখেন এই যে আমার কুল গাছে আপেল কুল গাছ লাল হয় যখন কুলটা, আর হয়েছিল আপনাদেরকে দেখাবো, হনুমান ছিল সব খেয়ে নিয়েছে। এইতে আবার ফুল চলে এসছে, কত সুন্দর। এতে কেটে দিয়েছিলাম, আবার নতুন শাখা বার হয়েছে। তা আজকের মতন ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার মাঠে ডয়রা কলা থেকে শুরু সবজি কীভাবে হারভেস্ট করি আর কত তাড়াতাড়ি আমার সবজি আমার বাড়ি কিনতে হয় না, আর কত সুন্দর দেখেন এখানে লাউ আছে আর কুমড়ো সবই রকম আছে এখানে। আর এখন তো হাওয়াও চলছে, গাছের থেকে আমও পড়ছে ঢুপঢাপ করে, ভালো লাগছে। যদি আজকে ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।